আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। দাদু ঠিকই বলেছে রে। হ্যাঁ, আর আমরা এখন নিজের ভাষাকে অবহেলা করি, বাংলার পরিবর্তে ইংরেজিতে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। দাদু যা বলছিল আমি দাঁড়িয়ে শুনছিলাম, কিন্তু এখন এইসব পুরনো ইতিহাস ঘেটে কি হবে? ইংরাজিটাই এখন দরকার। ভালো চাকরি পেতে গেলে, বিদেশে যেতে গেলে ইংরাজি ছাড়া তো কোনো উপায় নেই। তাই বাংলা শিখে এখন কি হবে? সেটা না হয় মানলাম। দেখো দেখো, মাতৃভাষা হচ্ছে আত্মপরিচয়ের বেশি বেশি করে তুলে ধরতে হবে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, তাহলে দেখবে আমাদের মাতৃভাষা যথেষ্ট সম্মান পাচ্ছে। আর আগামী একদিন আমরা নিজেরাই নিজেদেরকে হারিয়ে ফেলব। তাই মাতৃভাষাকে সম্মান করো, বাংলাকে সম্মান করো, তবে নিজে বাঁচবে, নিজের জাতি বাঁচবে। এর থেকে গর্বের আর আমাদের কিছু নেই। বুঝেছো তোমরা? সত্যি তো, দাদু ঠিকই বলেছেন। আমরা নিজেরাই তো বাংলাকে অবহেলা করছি, অথচ রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, বিদ্যাসাগর সবাই আমাদের ভাষার জন্য কত কিছু করেছে। সেটা তো বটে, এখনো অনেকেই জানে না পৃথিবীর জনসংখ্যার নিরিখে প্রায় 23 কোটি মানুষের মাতৃভাষা বাংলা। বিশ্বে বহুল প্রচারিত ভাষাগুলির মধ্যে সংখ্যানুসারে বাংলা ভাষার স্থান চতুর্থ থেকে সপ্তমের মধ্যে। ইংরাজি, চীনা, স্প্যানিশ ইত্যাদির পরই বাংলা ভাষার স্থান। আমরা শুধু 21শে ফেব্রুয়ারি ফুলই দিই, কিন্তু নিজেদের ভাষার জন্য সত্যিই কিছু করি। তাই সারা পৃথিবীর মানুষের কাছে, ভাষাপ্রেমী জনগণের কাছে অনুরোধ, আমরাও যেন এই দিনটাকে যথাযথ মর্যাদা সহ যেন পালন করতে পারি। একদম। ভাষা শুধু কথা বলার মাধ্যম না, এটি আত্মপরিচয়ের প্রতীক। 21শে ফেব্রুয়ারি শুধু একটি দিন না, এটি আত্মত্যাগের ইতিহাস। তাই আসুন বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলাকে ভালোবাসি। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে 21শে ফেব্রুয়ারি উদযাপন করে মাতৃভাষার প্রতি আমরা দায়বদ্ধ হই। আমার
Thank you.